রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে না, হয় না যে অনেক বেশি ক্লোজ থাকলে অনেকেই অনেক কথা বলে, বলুক না, দর্শক আমাকে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করুক, তাহলে আই থিঙ্ক যে বাংলাদেশে ভালো আরেকজন আসতে পারবে। সামনে যদি আরো কিছু দর্শক চাই সেই ক্ষেত্রে না হলে আমরা ট্রাই করলাম। অনেক কল্পনার পর আমার আগামী 3 জানুয়ারি রিলিজ হচ্ছে তানভীর হাসান ভাইয়ের সিনেমা মধ্যবিত্ত। আমরা এই ছবিটা নিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, সেন্সরে আটকে ছিল, তারপর রিলিজ ডেট চেঞ্জ হলো, 20 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল বাট হয়নি। এখন অবশেষে 3 তারিখ রিলিজ হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হলে, অবশ্যই আমাদের সিনেমাটা দেখবেন। আর এই মুহূর্তে এমন একটা নামের মধ্যবিত্ত সিনেমা, এমন একটা নামের সিনেমা খুব আসলেই দরকার আমাদের দেশে। সো গল্পটা হচ্ছে মধ্যবিত্তদের নিয়ে এবং গল্পটা অনেক সুন্দর। সবাই আশা করি ভালো লাগবে সবার কাছে গল্পটা। সবাই আসবেন, সবাই আমার মুভিটা দেখবেন এবং এটা আমার ফার্স্ট সিনেমা, এর জন্য এক্সাইটমেন্টটা অনেক বেশি। সো আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমাদের ভালো লাগবে। যেহেতু আমার ফার্স্ট সিনেমা ছিল, সেহেতু কতটুকু ভালো করেছি জানি না, বাট দর্শক দেখলে বুঝতে পারবে কতটুকু ভালো করেছি আমি। আর টেক্কা দেওয়ার বিষয়টা হচ্ছে কি, এটা সম্পূর্ণ অডিয়েন্সের কাছে। আমি কতটুকু ভালো কাজ উপহার দিতে পারবো সেই অনুযায়ী অডিয়েন্স আমাকে গ্রহণ করবে। সো আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, এখন দর্শক আমাকে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করুক, তাহলে আই থিঙ্ক যে বাংলাদেশে ভালো আরেকজন আসতে পারবে। কারণ যদি দর্শক আমাকে গ্রহণ না করে তাহলে আমি যতই চেষ্টা করি কোনো লাভ হবে না। সো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, দর্শকের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আসবেন হলে, মুভিটা দেখবেন, সাপোর্ট দিবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি নামটার জন্যই আসলে সেন্সরে আটকে ছিল। তারা বলছিল যে মধ্যবিত্ত নামটা দেওয়া যাবে না, কিন্তু কেন দেওয়া যাবে না সেটার রিজন দেখাচ্ছিল যে মানুষ নাকি রাস্তায় নেমে যাবে, মানে এটা আসলে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। সো যাই হোক, অবশেষে আমাদের সরকার পতনের শেষ সেন্সর মুভি হচ্ছে মধ্যবিত্ত সিনেমাটা। সো আমরা দেশ যেমন স্বাধীন হয়েছে, আমাদের সিনেমাটাও সেই দিন স্বাধীন হয়েছে। নতুন বছরের একদম প্রথম 2 দিনের মাথায় হচ্ছে আমার মুভিটা রিলিজ হচ্ছে। সো অবশ্যই ভালো লাগা কাজ করছে অনেক বেশি, নতুন বছরে নতুন মুভি। রাজদীপা আমার খুব ভালো একটা ফ্রেন্ড। সো আমরা একসাথে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, এবং সামনেও একটা মুভিতে কাজ করছি, মৃত্যু 19, সেটা আমাদের মহরত হয়েছে ইতিমধ্যে। এবং হয় না যে অনেক বেশি ক্লোজ থাকলে অনেকেই অনেক কথা বলে, বলুক না, রাজদীপাকে সবাই কন্ট্রোল করতে পারবে না এবং শিশির সর্দারকেও সবাই কন্ট্রোল করতে পারবে না। তো ওর আর আমার বন্ডিংটা না অনেক ভালো, ও আমাকে অনেক ভালো বোঝে, আমি ওকে অনেক ভালো বুঝি, দ্যাটস ওয়াই ওর আর আমার বন্ডিংটা অনেক ভালো। আর আগামী তো এটা অনেক ভালো থাকবে, আর আপনাদের যদি দোয়া থাকে তাহলে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওর আর আমার মানে মুভিতে বন্ডিংটা না, সাপোর্টের দিকটাও দেখতে হবে, কারণ একজন আরেকজনকে সাপোর্ট না দিলে কেউ আগাতে পারবে না, সেটা ফ্রেন্ড হোক বা অন্য আর্টিস্ট হোক। যেমন হয় না যে এক আর্টিস্ট আরেক আর্টিস্টকে দেখে জেলাস করছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বাট সেইটা রাজদীপা এবং আমার মধ্যে নেই। সো একজন আরেকজনকে অনেক বেশি সাপোর্ট করি আমরা, এবং আমাদের উদ্দেশ্য একটা যে আমরা নতুন একটা কাপল বাংলাদেশকে দিব। যেমন হয় না যে শাবনূর আপু এবং সালমান শাহ স্যার যারা ছিলেন সবসময় কিন্তু একটা জুটি বেঁধে এসেছিলেন। সো আমার টার্গেট সেইটাই যে আমার একটা জুটি হবে, যে জুটিটা আসলে মানুষ পছন্দ করবে, আমাদের বাংলাদেশের জনগণ পছন্দ করবে। আর সেই জুটিটার সাথে যদি আমার বন্ডিংটা ভালো না হয় তাহলে জুটিটা বাঁধতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে রাজদীপার সাথে আমার যে বন্ডিংটা, সেটা বাংলাদেশের সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। সেটা ফ্রেন্ড হিসেবে তো আমরা আছি একসঙ্গে, ফ্রেন্ড এটাও সঙ্গী, মানে একজন আরেকজনের বন্ধু। সো এইটা সামনে যদি আরও কিছু দর্শক চাই সেই ক্ষেত্রে না হলে আমরা ট্রাই করলাম। বেসিক্যালি লাস্ট টাইম যেটা হয়েছে, আমাদের একটা কোম্পানি, সেটা স্যাভি, সেটা আমাদের বাংলাদেশে লঞ্চিং হয়েছে, সেটার চিফ অ্যাডভাইজার হিসেবে আমি আছি, এবং সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাজদীপ এবং সামিরা খান মাহি। সো সেখানটায় যেহেতু আমরা একই গ্রুপে একই একটা টিম হিসেবে কাজ করছি, কারণ প্রত্যেকটা জায়গায় না, মিডিয়াতে যেটা নাটক ইন্ডাস্ট্রিতে প্লাস হচ্ছে টিভিসি ইন্ডাস্ট্রিতে এবং সিনেমার ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই না একটা টিম আছে। সো আমরা একটা টিম হয়ে কাজ করছি। রাজদীপা, সামিরা খান মাহি আমাদের সাথে ইনক্লুড হয়েছে, এবং ববি আপু আছে আমাদের সাথে। সো আমরা একটা টিম হয়ে কাজ করার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন যে একজন একজনকে সাপোর্ট দেওয়ার যে বিষয়টা একটু আগেও বলেছি। সো ওর কোনো ভালো কাজে আমি সাপোর্ট দিচ্ছি, আমার ভালো কাজে ও সাপোর্ট দিচ্ছে, দ্যাটস ইট। সামনে যেটা প্ল্যানিং আমাদের প্ল্যানিং হচ্ছে ভ্যালেন্টাইন উপলক্ষে সেখানে আমরা একটা ওয়েব ফিল্মের কথা চলছে, রাজদীপা এবং আমরা এটা স্যাভি স্পন্সর করবেন। দেখা যাক, আমাদের পরিকল্পনা অনেক বড় আছে, এবং মৃত্যু 19-এর শুটিংটা খুব দ্রুত শুরু হচ্ছে। আর আপাতত হচ্ছে মধ্যবিত্ত নিয়েই প্রমোশনে আছি।